হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে সেল দিবেন। আপনারা ভাবছেন জিমেল অ্যাকাউন্টে সেল করা যায়? হ্যাঁ ভাই, জিমেল অ্যাকাউন্টে সেল করা যায়। শুধু সেল করাই যায় না, আপনারা প্রতিটি জিমেল সেল করে প্রায় পাবেন 18 থেকে 19 টাকা প্রতিটি জিমেল। চিন্তা করছেন একবার? আপনার নিজের হাতে থাকা ফোন থেকে প্রতি সপ্তাহে 6টা থেকে 7টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং আপনার বাসায় তো আরও ফোন আছেই, আপনার মার ফোন, আপনার বাবার ফোন, ফ্রেন্ডদের ফোন, সকলের ফোন থেকে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল দিবেন। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল দেওয়ার জন্য সর্বপ্রথম পিন কমেন্ট থেকে আমার টেলিগ্রাম গ্রুপে এসে এখানে জয়েন হয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে আমাদের যে প্রতিটি মেসেজ আছে, আমাদের প্রতিটি মেসেজের নিচে দেখতে পারবেন যে অ্যাডমিনের আইডি আছে। আপনারা এই গ্রুপে জয়েন হলে লাভ কি, এখানে আপনাদের সকল প্রকার ইনকাম সাইট শেয়ার করা হবে এবং আপনাদের ইনকাম সাইট বুঝিয়ে দেওয়ার জন্য অ্যাডমিনের চ্যানেল তো অবশ্যই আছে। আপনারা অ্যাডমিনের কাছে মেসেজ দিয়ে সকল প্রকার সাপোর্ট নিতে পারবেন। তো এখন আমি আসছি আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে। এখানে উপরে দেখতে পারবেন যে পিন করা একটি মেসেজ আছে। আপনারা জাস্ট এই পিন করা মেসেজের উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে একটি মেসেজ শো হচ্ছে। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে আমাদের এই মেসেজটা কিন্তু একেবারে আমাদের সামনে চলে আসবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে পিন করা মেসেজ, ভালো করে খেয়াল করবেন। জিমেল ফার্মার বটের এখানে একটি পিন করা মেসেজ আছে। এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের মেসেজটি কিন্তু একদম আমাদের মেডেলে চলে আসছে। তো এখন এটা বর্তমানে উপরেই আছে, তাই এটা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু যখন আরও মেসেজ দেওয়া হবে এটা নিচে চলে যাবে। তাই আপনারা সরাসরি পিনের উপর ক্লিক করে এই মেসেজটা নিয়ে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিমেল ফার্মার বটটা এখানে কিন্তু আমাদের সামনে শো করছে। তো এখানে আমরা এসে সরাসরি কী করব, নিচে যে স্টার্ট বাটন দেখতে পারবো, জাস্ট আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমাদের বটটা স্টার্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বটটা স্টার্ট হয়ে গেছে। এখানে আমাদের সামনে মেনু বাটনটা শো করবে। অলরেডি আমাদের সামনে মেনু বাটনও শো করছে। তো এখন আমাদের কাজ কি, এখানে দেখতে পাচ্ছেন যে মেনু আছে ফোল্ডার মেনু, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে থেকে মেনুটা চলে যাবে। আবার যদি আমরা মেনুতে ক্লিক করি তাহলে আমাদের সামনে আবার মেনুটা শো হবে। দেখতে পাচ্ছেন মেনুটা কিন্তু আমাদের সামনে আবার শো হচ্ছে। তো এখন আমি আপনাদের দেখাবো আমাদের এই বটে কিভাবে আপনারা কাজ করবেন এবং কিভাবে আমাদের বটে ইনকাম করে টাকা ইনকাম করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টের মূল যে ইনফরমেশনগুলো এগুলো আনতে পারবেন। দ্বিতীয়ত আছে ব্যালেন্স, এখানে ক্লিক করে আপনার ব্যালেন্সগুলো দেখতে পারবেন। এর নিচে আছে সেটিংস এবং বিভিন্ন রকম সেটিংস এবং মাই অ্যাকাউন্টস, মাই রেফার, হেল্প, সকল প্রকার ইনফরমেশন এই জায়গায় পাবেন এবং সবগুলো দেখে আপনারা ঠিকভাবে এই বটটা পরিচালনা করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে ইনকাম করবেন। এখানে ইনকাম করার জন্য আমাদের সর্বপ্রথম একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এর সকল ইনফরমেশনগুলো আনা লাগবে। তো আমরা যদি রেজিস্টারি নিউ অ্যাকাউন্ট এখানে আমরা যদি ক্লিক করি, একটু পর আপনার নেট অনুযায়ী আসবে, সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। তো এখানে আমাদের যে জিমেলটা এর নামটা দেয়া থাকবে, ইমেলটা দেয়া থাকবে, পাসওয়ার্ডটা দেয়া থাকবে। তারপর আমরা এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর নেট অনুযায়ী একটু লোডিং নিয়ে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি অপশন আছে। উপরেরটা হচ্ছে 14 সেন্ট দিবে আমাদেরকে প্রতিটাই, 16 সেন্ট দিবে আমাদের প্রতিটাই। এখানে যদি আমরা 2FA যোগ করি জিমেলের সাথে এবং 2FA ছাড়া শুধু রিকভারি অ্যাড করে যদি আমরা ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে 15 সেন্ট করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে, আমরা জাস্ট 2FA যোগ করতে চাই না, অত ঝামেলার ভিতরে জড়াতে চাই না, আমরা জাস্ট নিচে যে 15 সেন্ট দেখতে পারবো এই যে ক্লিক করব। তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পর আমরা আবারও ভিতরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের পেজটা চেঞ্জ হয়ে এরকম নিচে একটি রিকভারি মেল অ্যাড শো হবে। আমরা জাস্ট এগুলোকে সবগুলোকে কপি করে নেব। আমরা উপরে দেখতে পাচ্ছি নাম, নিচে দেখতে পাচ্ছি যে জায়গায় ইমেলটা এবং শেষে যেটা আছে পাসওয়ার্ড এবং একেবারে শেষে যেটা আছে রিকভারি মেল। আমরা জাস্ট প্রত্যেকটার উপর হালকা করে চেপে ধরে এগুলোকে কপি করব। এটার উপর যদি হালকা করে টাচ দিয়ে রাখি তাহলে দেখবেন এগুলো কপি হয়ে যাচ্ছে। আমরা জাস্ট এরকম নামটাকে কপি করলাম, তারপরে ইমেলটা, তারপরে পাসওয়ার্ডটা, তিনটা আমরা কপি করে নিলাম। তিনটা কপি করার পরে শেষে দেখতে পাচ্ছেন যে আমাদের রিকভারি মেল, এটাকে আমরা কপি করে নিলাম। এগুলো কপি করার পরে আমাদের সরাসরি এখান থেকে চলে যেতে হবে আমাদের ইমেলে অথবা আমাদের প্লে স্টোরে, যেখান থেকে আপনারা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো তার আগে একটি কথা না বললেই নয়, আমাদের এই ইউটিউব চ্যানেলটি একেবারেই নতুন। আপনারা সকলেই যারা নতুন দর্শক আছেন সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সকল ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি জিমেলের ভিতর চলে আসছি।
এখানে চলে আসার পর উপরে আমরা মেনু ডটে ক্লিক করব। উপরে যে প্রোফাইল আইকন আছে আমাদের, জাস্ট আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রস্তুতি নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি অপশন আছে এখানে। তো আমরা যেহেতু গুগল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, আমরা জাস্ট গুগলের উপর ক্লিক করে দিব। গুগলের উপর ক্লিক করার পরে একটু লোডিং নিয়ে আমাদের ফোনের স্ক্রিন লকটি চলে আসবে। আমরা এই জায়গায় আমাদের ফোনের স্ক্রিন লকটি দিয়ে দেব। আপনার ফোনটা সুরক্ষার জন্য যে স্ক্রিন লকটি দিয়েছিলেন সেই স্ক্রিন লকটি এখানে আসবে, সেটা দিয়ে দিবেন। তারপর আবার একটু লোডিং নেবে। এখানে লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আসছে অ্যাকাউন্ট তৈরি করুন। আমরা উপরে কোনোটায় ক্লিক না করে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করুন এটার উপর ক্লিক করে দেব। জাস্ট আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো হচ্ছে। এখান থেকে আমরা উপরে যে অপশনটি আছে জাস্ট আমরা উপরের অপশনটিতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের লোডিং নেবে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গুগল অ্যাকাউন্টটা তৈরি করার জন্য নাম চাচ্ছে। তো আমরা এই স্থানে জাস্ট আমাদের নামটা বসিয়ে দেব। আমরা ইউজার নেম দেব না, আমরা উপরে আমাদের নামটা বসিয়ে দেব। তো আমি যে কপি করছিলাম যেখান থেকে টেলিগ্রাম বোর্ড থেকে যে আমরা নামটা কপি করছিলাম, জাস্ট আমরা সেই নামটাকে এখানে আমাদের বসিয়ে দিতে হবে। নামটা বসানোর জন্য আমরা কি করব, আমরা যে কপি করছিলাম সেটা এখন কই গেছে, এটা আমরা মূলত সবাই জানি যে আমরা কপি করলে সেটা আমাদের ক্লিপবোর্ডে এসে জমা হয়ে যায়। তো এখান থেকে আমাদের ক্লিপবোর্ড ওপেন করতে হবে এবং ক্লিপবোর্ড ওপেন করে এখানে নামটা পেস্ট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন 4 ডট, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন যে ক্লিপবোর্ড যে বক্সটা এটা কিন্তু এখানে শো হচ্ছে। আমরা জাস্ট এই বক্সটার উপর ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্লিপবোর্ড ওপেন হয়ে গেছে এবং এখানে যে আমরা 4টি কপি করছিলাম 4টি কিন্তু এখানে শো হচ্ছে। প্রথমটা যেহেতু নাম, আমি প্রথমটা এখানে পেস্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা নাম। সবসময় খেয়াল রাখবেন নিচে ডান পাশে যেটা ওইটাই হচ্ছে প্রথমটা, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু উপরে শো হচ্ছে। এখানে নামটা আসার পর আমাদেরকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করলেই আমাদেরকে পরবর্তীতে নিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন, আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমরা পরবর্তীতে চলে আসব এবং এখানে আমাদের জন্মসালটি চাচ্ছে, আমাদের যে জন্ম তারিখটা সেটা কিন্তু এখানে চাচ্ছে। এখানে বছর, মাস এবং দিনটা। যেহেতু আমরা এটা সেল করার জন্য দিচ্ছি তাই এখানে আমাদের রিয়েলটা দেওয়ার দরকার নেই। আমরা এখানে বছরটা সবসময় 2000 সাল দিয়ে দেব। 2000 সাল দেওয়াটাই সবথেকে বেটার হবে। মাসটা আপনারা যে কোনো একটি মাস দিয়ে দিতে পারেন। দিন যেটা সেটাও যে কোনো একটি দিন দিয়ে দিতে পারবেন। লিঙ্গ সেটাও পুরুষ অথবা নারী যে কোনো একটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে পরবর্তী বাটনে আমরা ক্লিক করব। আমরা পরবর্তীটি বাটনে ক্লিক করার পরে এখানে আবার একটু লোডিং নেবে। তারপর এখানে চলে আসছে আমাদের ইউজার নেমটি চাচ্ছে। তো ইউজার নেমটি কোথায় পাবো, ওই যে আমরা কপি করছিলাম আমাদের যে জিমেল ফার্মার বোর্ড যে ইনফরমেশন দিয়েছিল সেখান থেকে যে কপি করছিলাম ইউজার নেমটি দিতে হতে সব ছোটো হাতের অক্ষর এবং লাস্টে কয়েকটা সংখ্যা, এটা দিয়ে মূলত ইউজার নেম হয়। আমরা জাস্ট ইউজার নেমের উপর ক্লিক করে দিব। এখানে @gmail.com কোনো কিছু দেওয়ার দরকার নেই। সাধারণভাবে আমরা যেভাবে জিমেল অ্যাকাউন্ট করি ঠিক সেভাবেই করব। এখানে জাস্ট যেটা ওখান থেকে কপি করছি সেটাকেই দিয়ে দেব এবং পরবর্তী বাটনে আমাদের ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে পাসওয়ার্ডটি চাচ্ছে। এখানে আপনার মন করা পাসওয়ার্ড দিলে কাজ হবে না। আপনারা জিমেল ফার্মার বোর্ড থেকে যে পাসওয়ার্ডটি কপি করছিলেন জাস্ট ওইটাকেই আমাদের দিয়ে দিতে হবে। এটা আমরা যদি দিতে চাই তাহলে আমাদের কি আবারও ক্লিপবোর্ড ওপেন করতে হবে এবং ক্লিপবোর্ড ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটি আছে, ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা সব মিলিয়ে একটি পাসওয়ার্ড তৈরি হয়। তো আমরা জাস্ট এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আবারও পরবর্তী বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পরবর্তী বাটনে চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের জিমেলের লোগোটা আছে এবং জিমেলের নামটি, ইউজার নেম সব কিছু কিন্তু এখানে আছে। তো এখানে আমাদের জিমেলটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের এটাকে ফোনের অ্যাক্সেস দিতে হবে। এটাকে ফোনে যে লগ ইন করবো সে লগ ইনের জন্য অ্যাক্সেস দিতে হবে, আর নয়তো আমাদের এটা লগ ইন হবে না। যেহেতু আমাদের রিকভারি মেল অ্যাড করতে হবে তাই লগ ইন দিতে হবে। তার জন্য নিচে পরবর্তী বাটন ক্লিক করে এখানে চলে আসব। এখানে চলে আসার পর আমরা একটু নিচের দিক স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি যে সম্মতি দিচ্ছি নামে যে অপশনটি আছে এটা কিন্তু আমাদের সামনে শো হচ্ছে। তো আমরা সরাসরি আমাদের এই সম্মতি দিচ্ছি বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে একটু লোডিং নেবে। এখানে লোডিংটি একটু বেশি সময় নেবে, আপনারা সকলে ধৈর্য ধরবেন। এদিক থেকে কোনো ক্লিক করবেন না, তাহলে আমাদের জিমেলটা ফোন থেকে লগ ইন নাও হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পরবর্তী পেজে নিয়ে আসছে। যেহেতু আমার নেটটা একটু দুর্বল তাই এরকম ইন্টারফেস শো আসছে। এটা দেখে কেউ ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনারা সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন।
এখানে যে কিছু ভুল হয়েছে লেখা আছে কারণ আমার নেটটা দুর্বল। আমরা যেহেতু দেখছি অলরেডি আমাদের জিমেলটা ক্রিয়েট করা হয়ে গেছে, তাই আমাদের জিমেলটা সত্যিই ক্রিয়েট করা হয়ে গেছে। ওটা আসতে পারে নেট দুর্বল থাকলে অথবা অন্য কোনো ইস্যুর কারণে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আবারও প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে জিমেল অ্যাপসের ভিতরে ঢুকে। এখন নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেলটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টা জিমেল ছিল, এখন কিন্তু আমার 3টা জিমেল আছে। তো আমাদের জিমেলটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের মূলত এই জিমেলটাকে লগ ইন করে নিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন আমার একটি পার্সোনাল জিমেল লগ ইন দেওয়া আছে। তো আমরা ওটাকে লগ আউট করে আমরা জাস্ট নতুন যে জিমেলটা খুললাম এটাকে লগ ইন দিতে হবে। তো আমরা জাস্ট এই জিমেলটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজে নিয়ে আসবে এবং এখানে একটু লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে এবং পাল্টে কিন্তু আমরা আগে যে প্রোফাইল অ্যাকাউন্টটা ছিল সেটা চেঞ্জ হয়ে কিন্তু অন্য একটি আসছে, মানে নতুন যেটা আছে ওটা আসছে। দেখতে পাচ্ছেন জিমেলটা কিন্তু অলরেডি লগ ইন করা হয়ে গেছে। লগ ইন করার পর আবারও প্রোফাইল অ্যাকাউন্ট ক্লিক করব। এখানে আসার পর এখন দেখতে পাচ্ছেন আমার যে পার্সোনাল জিমেলটা ওখানে লগ ইন করা ছিল সেটা কিন্তু নিচে চলে আসছে এবং উপরে কিন্তু যে জিমেলটা এইমাত্র ক্রিয়েট করলাম সেটা চলে আসছে। তো এখানে আমাদের এই জিমেলটা লগ ইন করার পরে কাজ কি? এই জিমেলটা লগ ইন করার পরে আমরা এখানে রিকভারি মেইল অ্যাড করব। রিকভারি মেইল অ্যাড করার জন্য এখানে যে নিচে দেখতে পাচ্ছি যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করুন নামে যে অপশনটি আছে, এই যে দেখতে পাচ্ছেন একটি ঘরের ভিতরে আছে, জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন যে একটু হোম পেজে নিয়ে আসছে। একটু নেট দুর্বল থাকলে এরকম হতে পারে। এখানে আমরা অপেক্ষা করব। অপেক্ষা করলেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এই পেজে নিয়ে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট ম্যানেজ অপশন আমাদের নিয়ে আসতেছে। এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পর আমাদের কিন্তু উপর থেকেও রিকভারি মেইল অ্যাড করতে পারি। তো উপর থেকে করব না, কারণ উপর থেকে করলে মাঝে মাঝে এটা হয়ও না। তাই আমরা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন সুরক্ষা ও লগ ইন, এখানে ক্লিক করব। সুরক্ষা ও লগ ইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের আর দ্বিতীয়বার এটা অ্যাড করা লাগবে না। যদি আমরা উপর থেকে করি তাহলে 2বার এটা লগ ইন করা লাগতে পারে। আমরা এখানে ক্লিক করলাম। এখানে একটু লোডিং নেবে, আমরা অপেক্ষা করছি। অলরেডি গাইস আমাদের কিন্তু এই পেজে নিয়ে আসছে। এই পেজে নিয়ে আসার পর আমাদের এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে। তো আমি নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ আকার যে 2টো অপশন আছে, প্রথমটা হচ্ছে রিকভারি ফোন নাম্বার অ্যাড করুন। যেহেতু আমরা নিজেদের কোনো ইনফরমেশন দিব না, তাই আমরা এখানে ফোন নাম্বার অ্যাড করার কোনো দরকার নেই আমাদের। আমরা ফোন নাম্বার অ্যাড করব না। আমাদের যেহেতু রিকভারি মেল অ্যাড করতে বলছে, আমরা শুধু মেলটা অ্যাড করব। মেলটা অ্যাড করার পর আমরা যে নিচে অপশন দেখতে পাচ্ছি মেলটা অ্যাড করার জন্য, আমরা জাস্ট এই নিচের অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমাদের ওই যে চিঠির খামের মতো যে লোগোটা আছে ওটা দেখে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর লগ ইন নেবে। লগ ইন নিয়ে এরকম ইন্টারফেস শো হবে এবং উপরে যে দেখতে পাচ্ছেন পাসকি দিয়ে যাচাই করুন, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটু লোডিং নেবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করার পরে এখানে একটু লোডিং নিয়ে আমাদের ফোনের স্ক্রিন লকটি চলে আসছে। যেহেতু ব্ল্যাক দেখাচ্ছে, যেখানে আপনারা ব্ল্যাক দেখছেন ওখানে আমি আবার এই স্ক্রিন লকটি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ফোনের স্ক্রিন লকটি এখানে দিয়ে দেবেন। স্ক্রিন লকটি দেওয়ার পর আবার লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসে আসার পর আমাদের কাজ হচ্ছে আমরা এখানে যে নিচে দেখতে পাচ্ছি যে প্লাস আইকন আছে একটি, আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিব। এখানে নিচে যে প্লাস আইকন এখানে আমরা ক্লিক করব। আমার ফোনের নেটটা খুব দুর্বল আছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এখানে আমি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে রিকভারি মেলটা যে কপি করছিলাম আমরা জাস্ট রিকভারি মেলটি এখানে বসিয়ে দেবো। তো রিকভারি মেলটা আমরা কোথায় পাবো? রিকভারি মেল অ্যাড করার জন্য আমাদের চলে যেতে হবে আবার আমাদের ক্লিপবোর্ডে। ক্লিপবোর্ডে আসার পর একদম শেষে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের রিকভারি মেল, যে একদম @gmail.com সব সহজ যেটা আছে, জাস্ট আমরা ওইটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিকভারি মেলটি কিন্তু অলরেডি আমাদের সামনে শো হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে সেভ যে বাটনটা আছে আমরা জাস্ট সেভ করুন এটাই ক্লিক করবেন। আমি একটু ভালো করে দেখাচ্ছি। সেভ করুন বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হতে পারে যে কনফার্মেশন কোড। এখানে কনফার্মেশন কোড অ্যাড করার কোনো দরকার নেই, আমরা এরিয়া জানে ক্লিক করব। এখান থেকে এরিয়া জানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এটাকে সেভ করা হয়ে গেছে। এখান থেকে সেভ করার পরে আমাদের এখান থেকে এখানে সম্পূর্ণ কাজ শেষ।
এখান থেকে এটা অ্যাড করার পর এখানে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর এখান থেকে মিনিমাইজ করে এগুলোকে কেটে দেব এবং চলে যাব আমাদের আবারও টেলিগ্রাম বোটে আসার পর এখানে যে ডান লেখা আছে জাস্ট আমরা ডানের উপর ক্লিক করব। ডানের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবারও ওকে বাটন আসছে, এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা আবারও একবার ডানে ক্লিক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন ডান, আমরা জাস্ট আবারও ওই ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ভিডিও শো হবে। যদি আমাদের জিমেলটা ক্রিয়েট করা হয়ে যায়, আমাদের রিকোয়ারমেন্টে অ্যাড করা হয়ে যায়, তাহলে এরকম একটি ভিডিও আসবে এবং আপনাদেরকে একটু যদি আমি ভালো করে দেখাই, আপনাদেরকে যদি একটু মার্ক করে দেখাই, উপরে দেখতে পাচ্ছেন যে অন্য একটি লেখা আসছে, যেখানে আমাদের লেখা ছিল যে অন্য কিছু লেখা ছিল যে, কিন্তু লেখাটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আমাদের নিচে একটি ভিডিও চলে আসছে, তার মানে আমাদের জিমেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমরা নতুন জিমেল ক্রিয়েট করতে চাই, আমরা রেজিস্টারে নিউ জিমেলে ক্লিক করব এবং ব্যালেন্স দেখতে চাইলে আমরা জাস্ট ব্যালেন্সে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা শো করবে। তো এখানে আমাদের ব্যালেন্সটা 3 দিন হোল্ডে থাকবে। 3 দিন হোল্ডে থাকার পর আমাদের অ্যাকাউন্টে যোগ হবে। এখান থেকে আপনারা সরাসরি চাইলে পেয়ারে উইথড্র দিতে পারেন। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, আমার পেয়ারে উইথড্র দিতে পারেন আমার সাথে যোগাযোগ করে। এবং আপনারা যারা ডলার বাই সেল করতে চান, আমার কাছে কিন্তু ডলার বাই সেল করতে পারেন। আমি সরাসরি ডলার বাই সেল করি এবং আপনাদের নগদ এবং বিকাশে সরাসরি পেমেন্ট দিয়ে থাকি। তো যারা ডলার বাই সেল করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে সকল প্রকার ইনকামের সাইটগুলো এখানে দেখানো হবে। এখান থেকে আমি অনেকবার উইথড্র নিছি, তাই আপনারা সকলে চাইলে এখান থেকে কাজ করতে পারেন। এখানে অনেকগুলো ওয়ালেট আছে, আপনারা সকল ওয়ালেট থেকে চাইলে উইথড্র দিতে পারেন এবং সকলে একটা ওয়ালেট করে নেবেন। ওয়ালেট করাটাই সবথেকে বেস্ট। তো এখানের কাজ আমাদের সম্পূর্ণ শেষ। তো আজকে দেখাইছি কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেল দিবেন। পরবর্তী একটি বাটন আপনাদেরকে দেখিয়ে দেবো, পরবর্তী একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে উইথড্র দিবেন। তো গাইস, এই পর্যন্তই ছিল আমার ভিডিও, আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটার পাশে আমাদের পুরো ইউটিউব চ্যানেলটা আপনারা সহযোগিতা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।